মানুষের জীবনে ভালো খারাপ সব দিনই আসে। সব কিছু আমাদেরকে হাসি মুখে মেনে নিতে হয়। ভালোটাকেও যেরকম আমরা হাসি মুখে মেনে নিই, সেরকম খারাপটাকেও আমাদেরকে হাসি মুখে মেনে নিতে হয়। আমরা সবসময় বলি আল্লাহ পাক যা করেন সবার ভালোর জন্যই করে, সবার ভালো কিছু ভেবে রেখেছে, সেই জন্যই সেটাই পাই আমরা। আমাদের খারাপ লাগাটাও ভালো লাগাটাও দুটোকেই আমাদেরকে মেনে নিতে হয়। আর মানুষের জীবনে তো সুখ দুঃখ দুটোই থাকে, তাই না? সুখটাকেও যেরকম আমরা হাসি মুখে মেনে নিই, সেরকম দুঃখটাকেও আমাদেরকে হাসি মুখে মেনে নিতে হবে। আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? কাছে দূরে যে যেখান থেকে দেখছেন, আশা করি সকলে ভালো আছেন। আমরাও খুব ভালো আছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ রহমতে আল্লাহ যেরকম রেখেছে সব কিছুর জন্য ওপরওয়ালার কাছে তো অনেক অনেক শুকরিয়া। ভিডিওটা সকাল থেকে স্টার্ট করেছিলাম, আজকে নাস্তা বানিয়েছিলাম। আজকে একটু লাচ্ছা পরোটা বানাবার চেষ্টা করেছিলাম, তো বানিয়েছিলাম আর একটু গরুর মাংস আলু দিয়ে, তো সেটা দিয়েই নাস্তা করে নিচ্ছি। আর এই যে কাঁঠালে কলা গাছের একদম পাকলো, সকালবেলা নিয়ে বসেছি, নাস্তা সেরে নেব। আপনারা কে কী দিয়ে নাস্তা করছেন আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আমাদের এখানে প্রচুর গরম পড়েছে, খুব রোদ উঠে বেলার দিকে ভালো কাজ করতে কিছু ইচ্ছা করে না, এত ঘাম ঝরাই, কিন্তু তবু সংসারের কাজ তো করতেই হবে। তো এই যে নাস্তা সেরে নিলাম, নাস্তা সেরে দুপুরে রান্নাটাও করে নিয়েছি। আর সেরকমভাবে রান্নাটা দেখাইনি আপনাদেরকে। এই যে আমিও নাস্তাটা খেয়ে নেব, মেয়েও খেয়ে নিয়েছে, মেয়ে খেয়ে টিউশানি গিয়েছে, ওর পরীক্ষা চলছে, সেই জন্য একটু পড়ার দিকে একটু বেশি মন দিয়েছে, পড়ার চাপটাও অনেকটা যেহেতু। তো এখানে আমরা দুজনে নাস্তা করে নেব, মেয়ে এসে নাস্তা করবে, যেহেতু সকাল সকাল নাস্তা সেরে নিচ্ছিলাম। তো সেরকমভাবে সকালে চা খাইনি, আর গরম পড়েছে, এখন একটু শরবত বা সাবুর শরবত এগুলো দিয়েই নাস্তা মানে সকালের খাবারটা খেয়ে নিই। আর বেলায় কখনো কখনো ভাত, কখনো কখনো নাস্তা করে নিই। তো দুপুরের রান্নাটাও সেরে নিয়েছিলাম, গোসল করে নামাজ পড়ে এই যে ভাত বার করে নিয়েছিলাম। এখানে ফুলকপি আলু মটরশুঁটি ভাজা করেছিলাম। আর গরুর মাংস আলু দিয়ে যেহেতু সামান্য ছিল, তো আপনাদের ভাইয়া অনেকটা গরুর মাংস আবার নিয়ে আসছিল, তো সেটাকেই এই যে কুকারে দিয়ে একটু কষে নিয়েছিলাম। আর আপনাদের ভাইয়া একদম মিষ্টি দই নিয়ে আসছে। মিষ্টি দইটা গরমের দিনে একটু বেশি আমাকে পছন্দ, তো সেই জন্য আমার জন্যই নিয়ে আসছে। তো একদিনে আমি খাই না, এটা 2 দিন 3 দিনই করি। আর মেয়েও খুব খাই, মানে পছন্দ করে, তো সেরকমভাবে দইটা সব সময় খাই না, ভাতের সাথে খাই না, ও খেলে এমনি খাই। আর আমি কিন্তু ভাত খাবার পরে একটু আমাকে মিষ্টি লাগে, খেতে ইচ্ছা হয়। তো ভাত খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম সন্ধ্যাবেলা। আপনাদের ভাইয়ার একটু শরীরটা অসুস্থ ছিল, তো ভাবছিলাম ডাক্তার দেখাতে যাব। তো যেখানে ডাক্তারখানা আছে ওখানে হচ্ছে যে আমার বড় ননদের বাড়ি। তো আপনাদের ভাইয়া বলল মানে বোনের বাড়ি যাব, তো এখান থেকে কিছু মিষ্টি নিয়ে নিই। এখানে মিষ্টি একদম ফ্রেশ তৈরি হচ্ছিল সন্ধ্যার সময়, তো গরম গরম রসগোল্লা নিয়েছিল আর একটু মিহিদানা নিয়েছিল। তো এগুলো আপনাদের ভাইয়া প্যাক করছিল, আমি ওনার একটু ভিডিও করছিলাম। এই যে মিষ্টি বানাচ্ছে, যেহেতু ফ্রেশ একদম টাটকা মিষ্টি বানাচ্ছে, তো টাটকা মিষ্টি এখান থেকে নিয়ে নেবে। আর ডাক্তারখানাটাও বেশি দূরে নয়, আমার ননদের বাড়িও দূরে নয় বেশি। আমার বাড়ি থেকে মানে গাড়িতে মোটরসাইকেলে 10 মিনিট হবে। অনেক দিন পর বলতে পারেন, অনেক বছর পর বলতে পারেন যাচ্ছি ওখানে, মানে যাব ভেবে রেখেছি। তো আগে ডাক্তারখানায় ঢুকেছি, ডাক্তারের সাথে দেখা করেছি। আপনাদের ভাইয়া হচ্ছে যে কাঠের কাজ করে, তো ধুলো ধালা নাকে ঢুকে খুব সমস্যা হয়, সেই জন্যই ডাক্তারকে দেখিয়ে নিচ্ছিলাম যে ওনার খুব সমস্যা হয়। ডাক্তার তো বলল মাস্ক পরে কাজ করতে, তো মাস্ক পরে সবসময় কাজ করতে পারে না, গরমে একটু অসুবিধা হয়। ডাক্তারখানায় এসে দেখলাম আমার নন্দাই বসে আছে, বড় ননদের বর, ওই যে ডাক্তারের পাশে বসে আছে। ওখানেই যেহেতু ওনাদের বাড়ি, একদম রাস্তার এপারে ডাক্তারখানা, ওপারে আমার ননদের বাড়ি, তো ওখানেই চলে যাব। ননদের বাড়ি অনেক বছর পর যাচ্ছি বলতে পারেন, এত সামনে বাড়ি কিন্তু সেরকমভাবে কখনোই যাওয়া হয় না।
মানে যে যার সংসার নিয়ে ব্যস্ত বলতে পারেন। কোনো অনুষ্ঠান হলে কিছু হলে তবেই যাওয়া হয়, কিন্তু যাওয়া হয় না। বড় ননদের ছেলের বিয়েতে গিয়েছিলাম, তারপরে ওর ছেলের যখন ননদের ছেলের যখন বাচ্চা হয়েছিল সেই গিয়ে দেখে এসেছিলাম। তো সেরকমভাবে আর যাওয়াই হয় না। ননদদের নতুন ঘর করেছে, তো ওগুলোই একটু ঘুরে ঘুরে দেখছিলাম। অনেকগুলো ঘর করেছে, ছেলেদের বিয়ে দেবে। আমি বলছিলাম মেজো ছেলেটাকে, আমি আগে ভিডিওতেও দেখিয়েছিলাম যে ওর বিয়ের কথা চলছে। তো ঈদ তো পার হয়ে গেছে, এখন হয়তো বিয়ে হবে না, দেখা যাক, কোরবানির ঈদে হয়তো বিয়ে হতে পারে। তো এখানে ননদ আমাদের জন্য চা, বিস্কিট, এইসব চানাচুর বার করে নিয়ে আসছে। আমি আর আপনাদের ভাইয়া গিয়েছিলাম। মেয়ে হচ্ছে সন্ধ্যা থেকে টিউশানি ছিল, ও তো পরীক্ষার সময় টিউশানি একটু ছুটি করবে না, সেই জন্য আমরা দুজনেই গিয়েছিলাম, যেহেতু ডাক্তারখানা যাচ্ছি। তো মানে মনটা খারাপও করছিল। তারপরে আমরা বাড়ি চলে আসছিলাম। মেয়ে এসে বলছে, তুমি আমাকে কেন আন্টিদের বাড়ি নিয়ে গেলেনি? বলছি পরে যখন যাব নিয়ে যাব। বাড়ি এসে এই যে হালকা পাতলা সামান্য একটু চিকেন ছিল, দিয়ে একটু বিরিয়ানিই বলতে পারেন আর ভাতই বলতে পারেন, জাস্ট মাখিয়ে করে নিয়েছিলাম গরম গরম। আর এখানে একটু শসা কেটে নিয়েছি, আর একটু সামান্য এই যে মিষ্টি আছে। রাতের খাবারটা খেয়ে মিষ্টি মুখ করে ঘুমিয়ে পড়বো। কে কী দিয়ে রাতের খাবার খেলেন অবশ্যই কমেন্টে জানাবেন। সকলে ভালো থাকবেন, সবার জন্য বেশি বেশি করে দোয়া করবেন, আমাদের জন্যও দোয়া করবেন। সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।